সো হ্যালো গাইস, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল। তো দেখে মনে হচ্ছে সকাল সকাল আমি কই যাচ্ছি। তো আজকে আমার প্রোগ্রাম ছিল ওদলাবাড়ি। এটা দুর্গাপূজার আগে পঞ্চমীর দিনের ব্যাপার। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে 7টার ট্রেন আমাদের। তো আমি বেরিয়ে যাই জাংশন স্টেশনের উদ্দেশ্যে। তো বাবা আমাকে ছাড়ার জন্য যাচ্ছে। তো আমরা এখানে শুধুমাত্র স্টুডেন্টসরা, বাচ্চাদের গার্জেনরা যাচ্ছে, আর আমাদের যে টিচার সে যাচ্ছে। তো এই দেখো আমরা পৌঁছে গেছি, এবার আমরা গাড়িতে উঠে গেছি। ল্যাম্প লাইটে এবারে দুইটা ছেলে, আগের বার একটা ছিল, এখন দুইটা। তোদেরকে নিচ্ছি না, চিন্তা নেই, জানি তো নিচ্ছি। এবার আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এবার আমরা রওনা দিলাম ওদলাবাড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে খুব হাসি ঠাট্টা হয়েছে, খুব মজা করেছি আমরা। যেরকম মজা করেছি, ফান করেছি, সেরকম আমরা খাওয়া দাওয়াও খুব চুটিয়ে করেছি। দেখো গাইস, এই জঙ্গলের ওয়েদারটা কি সুন্দর, ঝকঝকা ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল। আর ওই দিনটা ছিল একটু ঠান্ডা ঠান্ডা, মেঘলা মেঘলা ওয়েদার। জঙ্গলের মধ্যে দিয়ে কি সুন্দর দেখো নদী বয়ে যাচ্ছে, দেখতে খুবই জিনিসটা সুন্দর লাগছিল সেদিনকা। আর চারিদিকটা মেঘলা ওয়েদারের জন্য বাইরে হচ্ছে সামনে ময়ূরও ছিল। ময়ূরটা ভিডিওতে ক্যাপচার করতে পারিনি আমি, যেহেতু অনেকটা দূরে ছিল ময়ূরটা, সেই জন্য ভিডিওতে ওটা আসেনি। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে এই যাওয়ার একটা যে মজা, সেটা কিন্তু বাড়ি ফেরার পর আমরা খুব খুব মিস করেছি। আর কি সুন্দর চারদিকটা সবুজে সবুজ লাগছিল। এখানে দেখো টানেল হচ্ছে তৈরি, তার জন্য এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এখানে পাহাড় কেটে টানেল বানানো হচ্ছে, আর চারিদিকে কনস্ট্রাকশন চলছিল এই জায়গাটাতে। খুবই সুন্দর লাগছিল যে নতুন আরেকটা টানেল হবে। সবাই মিলে দেখো আমরা পুরো টিম এখানে বসে আছি, আর খুবই মজা করেছি সেদিনটা আমরা। আর এই দেখো, এখানে আমরা সেবকে পৌঁছে গেছি। এটা হলো সেবক স্টেশন, আমরা এখন ক্রস করছি। চারিদিকটা খুব সুন্দর লাগছিল, চারিদিক পাহাড়। এই দেখো তিস্তা নদী সামনে হচ্ছে, বাঘপুলটাও এখান থেকে সেটা দেখা যাচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। আর চারিদিক দেখো জলের কি স্রোত, ওদিনকে মনে হয় পাহাড়ে বৃষ্টি হয়েছিল জন্য হচ্ছে এত জলের স্রোত। আর ওই দেখো সামনে পাহাড়ের মাঝখান দিয়ে যে ব্রিজটা যাচ্ছে বাঘপুল, অনেক দূরে আমাদের থেকে, সেটা খুব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে। আর পাহাড়টা দুই পাশ দিয়ে, তার মাঝখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য এটা। আর মাঝখানে মেঘ, খুবই ভালো লাগছিল এটা দেখতে। আর জলের খুবই স্রোতও ছিল সেদিনকা, হয়তো বৃষ্টি হয়েছিল তার জন্য এত স্রোত। আর আকাশে মেঘ, পাহাড়গুলো মেঘ দিয়ে ঢাকা, খুবই ভালো লাগছিল দেখতে। এখানে আবার রাস্তাগুলো ভেজা ছিল জন্য আমরা বুঝতে পারলাম যে এখানে মনে হয় বৃষ্টি হয়েছে। আর দেখো নদীর জলের কি স্রোত, পুরো পলি মাটিতে ভরা, আর রাস্তাগুলো দেখো পুরো ভেজা। আর খুবই ভালো লাগছিল ভিডিওটা যখন বানাচ্ছিলাম। এই চারিদিকে সবুজ সবুজ দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে চা পাতির বাগানও রয়েছে, এত বড় চা পাতির বাগান এখানে পাহাড়ের মাঝখানে তৈরি করা হয়েছে, দেখতে খুবই খুবই সুন্দর লাগছিল। দাদা ভয় পেয়ে গেছে, সবাই নামছে আমাদের। জানি না কে নামছে কে নামে নাই। সো গাইস, সবাই এখন আমরা পৌঁছায় গেছি ওদলাবাড়ি। হ্যালো বল। হ্যালো।
ট্রেনের মধ্যে যেগুলো শট আছে সব আমি দিয়ে দিব সিনেম্যাটিক করে। তো এই দেখো গাইস ওদলাবাড়ি দেখার টাইম দিলে বললি দেখো এই গালে বাস রেডি হবে না তো দেখবি হ্যাঁ রাস্তা কই রাস্তা ওই অম্বালিকা মা রাস্তা কই রাস্তা নাই অম্বালিকা স্কুল ছিল এই যে ও একজন একজন করে যা জানি না আমি হাই করব অর্ঘ আরে আমরা দেখতে এমনি সুন্দর সব জায়গায় সবাই তাকায় থাকে। চল চল ওদিকে যাই তাহলে। ছবি তুলবেন কি? না না ওদের একটা ছবি তুলুন না এবার ড্রেসে স্কুলের সামনে। তো আমরা এখন পৌঁছে গেছি যে স্কুলে আমাদের আজকে প্রোগ্রাম, সেই স্কুলে। তো আমাদেরকে একটা রুম দেওয়া হয়েছে, ক্লাসরুম, যেখানে আমরা রেডি হব। এখন আমরা সেখানেই যাচ্ছি রেডি হওয়ার জন্য। আশা করি মেকআপটা আপনাদের খুবই সুন্দর লাগবে। অনেক কষ্ট করে এখানে মেকআপ করতে হয়েছিল, কিন্তু তাও জায়গাটা অনেক বড় ছিল না, আমরা সবাই একসাথে এক ঘরে করতে পেরেছি। ড্রেস চেঞ্জ করতে একটু প্রবলেম হয়েছে ঠিকই, ছেলেদেরকে একবার বাইরে পাঠিয়েছি, তারপরে আবার ওরা ভিতরে এসেছে। এইভাবে করেই আমরা ড্রেস চেঞ্জ করেছি, সব করেছি। আরে দেখো ছোটদের রুমগুলো কি সুন্দর লাগছে, খুব কিউট লাগছিল বাচ্চাদের রুমগুলো। আর ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে, যখন আমরা ছোট প্রাইমারি স্কুলে পড়তাম, সেই দৃশ্যগুলো এখন আমাদের মনে পড়ে যাচ্ছে। এখানে গিয়ে তারপরে আমার চেনা একজন বান্ধবীর সাথেও দেখা হয়ে যায়। তো এই দেখো এখানে ওদের অ্যানুয়াল প্রোগ্রাম হচ্ছে, খুবই সুন্দর লাগলো ওদের ডেকোরেশনটা সাজানোর, পিছনে এলইডি স্ক্রিনও লাগিয়েছিল। আর আমরা এখানে মেকআপ করা শুরু করে দিই, কারণ ঝটপট ঝটপট মেকআপ করে নিব, তারপরে একটু এদিক ওদিক ঘুরবো। আবার ওখানে খাবার স্টলও বসিয়েছিল, যেটার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো। যে আমরা ফুচকা খেয়েছিলাম সবাই মিলে। আমার মোমো খাওয়ার খুব ইচ্ছা ছিল ওখানে, কিন্তু আমরা যতক্ষণে ডান্স শেষ করে যাই ততক্ষণে মোমো ওখানে শেষ হয়ে গেছিলো, তাই জন্য আমরা মোমো খেতে পারিনি। দেখতে থাকো, সাথে থাকো। মোবাইলে মেকআপটা সুন্দর লাগতেছে রে। এখন আমরা খাবো। হ্যাঁ খুব ভালো লাগতেছে আমার, দেখি পরে খাইতে ইচ্ছা করছে। তোরা খাইলি না জন্য আমিও খাইলাম না, ঝটপট খাই। দেখি সবাই আইলে ভালো লাগছে দেখতে একসাথে সবাইকে কথা হচ্ছে, কিন্তু নাচটা যদি উল্টো পাল্টা হয় বুঝতেই পারবি, তারপরে কথা বের করবো আমি। নাচ যদি উল্টো পাল্টা মডেলিং দেখতেই পাবে, সব সুন্দর সুন্দর সেজে সেজে বেরোচ্ছে। এরা সব এখন মডেলিং করলো। এখন সিনিয়র সেকশনের মডেলিং হবে। ভিতরে অনেক ভিড়, তাই আমরা ওখানে গিয়ে বসছি না, আমরা এখানে যাচ্ছি ওই জন্য। So guys,
এখন আমরা ডান্স করবো, মজাই মজা। আমরা গেস্ট, আমাদের মজাই আলাদা। গেস্ট হওয়ার ব্যাপার স্যাপারই আলাদা। তারপরে নাচের শেষে ড্রেস চেঞ্জ করার পরে দেখো এদের তাণ্ডব নৃত্য শুরু হলো। এই যে এদের তাণ্ডব নৃত্য শুরু হলো, মনে হলো এদের মধ্যে মঞ্জুলিকা এসে গেছে। রীতিমতন এরা মঞ্জুলিকা ডান্সই শুরু করে দিয়েছে, দেখতে থাকুন। আর একটু বলতে গেলে ভিডিওর মধ্যে ফানি জিনিসও হওয়া ভালো, এদের জন্য এদের মধ্যে মঞ্জুলিকা এসে গেছে, তাই জন্য আমি এই ভিডিওগুলো ক্যাপচার করে নিয়েছি। এই আমার লাঠি ভাঙলে তোরা দিবি লাঠি। সো গাইস দেখো নাচের পরে সবাই পাগলামি করতেছে। ও যেভাবে ঘুরতেছে সোনা মাইরে দিবে রে। যোগাড়া দাদা যোগীরা দাদা দিবা তারা দেখতে বিজুড়ে ছাড়িবা। তারপরে ওখানে 2-3টা প্রোগ্রাম দেখে আমরা এসে গেলাম এখানে ফুচকা খেতে। ফুচকা খেতে এসে দেখি যে মোমো শেষ, খালি ফুচকা রয়েছে, তাই জন্য আমরা এখানে ঝটপট করে ফুচকাই খেয়ে নিলাম। ফুচকাটা খুবই টেস্ট হয়েছিল, দই ফুচকাও খেয়েছিলাম আমরা ওই দিনটা। তারপরে ওখানে থেকেও আমাদেরকে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়ানো হয়েছিল, আর খুব মজা করেছি আমরা ওখানে। জলের ওখানে ফটো দিস না। বেরিয়ে গেলাম। ফান্টা মারতে মারতে সবার লাস্টে হাঁটতেছি, ওই দিক থেকে ফোন করতেছে সবাই। চল দৌড়াই, সামনে ধরে যাবে, একটু বুড়া না করে, একটু সামনে ধরো, আস্তে 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 এইভাবে। চল রে ধর, আবার স্টার্ট। পাড়ালাম কত তেঁতুল দেখো গাইস। তো গাইস আমরা এখন যাচ্ছি বাদর। দাদা বাদর পিছনে দেখো, পিছনে বাদর। তো আমরা বন্ধুরা রিটার্ন হওয়ার জন্য আবার গাড়িতে উঠে গেছি। এবার যাওয়ার পথে রাস্তায় এত কাশফুলের আমরা গাছ দেখেছি বলার বাইরে। সুন্দর সুন্দর কাশফুল, কি সুন্দর মাঠের মধ্যে হয়েছিল, খুবই ভালো লাগছিল দৃশ্যটা দেখতে, আর খুবই সুন্দর লাগছিল। দুর্গাপূজা বলে কথা, কাশফুলের বাগানে কাশফুল ফুটবে না তা কি হতে পারে কোনোদিনও? কি সুন্দর পুরো রাস্তা আমরা কাশফুল দেখতে দেখতে এসেছি। নদীর চারপাশে তো কাশফুলের পুরো একদম ভর্তি থোক্কা ছিল। আমি যতটুকুনো আমার সাধ্য আমি অতটুকুনো আমি ভিডিও করেছি বন্ধুরা। তারপর ওদলাবাড়ির থেকে আমরা গাড়িতে যখনই উঠি তারপরে তো পুরো ভিজতে
যেহেতু জানলার পাশে বসেছিলাম সেহেতু একটু একটু ভিজেছি। আর খুবই ভালো লেগেছিলো, ওয়েদারটা খুবই চকচকা ছিল একদম। সেবকের দিকটাতেই শুধুমাত্র হচ্ছে বৃষ্টি পড়ছিল, আমাদের বাড়ির এদিকে কোনো বৃষ্টিও ছিল না। সেবক ক্রস করার পরে বৃষ্টি বন্ধ হয়ে যায়। তো এই দেখো টানেলের মধ্যে আমরা এসে গেছি, এই যে টানেল। খুব সুন্দর লেগেছে রাস্তাটার, জার্নিটা খুবই ভালো, মজা করেছি আমরা সবাই মিলে। আর চারিদিক এত বিউটিফুল লাগছিল, যেহেতু পুজোর ওয়েদার, পেঁজা তুলো, চারিদিকে এত সবুজ সবুজ, আকাশে মেঘে ভর্তি, খুবই সুন্দর লাগছিল দেখতে। জলের স্রোত কিনা সবগুলো টাটা দে, টাকা। তো এবার আমি বাড়ি পৌঁছে গেছি, আর আমি জংশন থেকে আলাদা চলে গেলাম, ওরা আলাদা চলে গেল যেহেতু ওরা অন্যদিকে যাবে। তো ভিডিওটা দেখে কেমন লাগলো গাইস কমেন্ট সেকশনে জানাবেন। আর সবাইকে শুভ বিজয়া রাত্রি প্রীতি ও শুভেচ্ছা জানাই। টাটা।